সো হে গাইস, দিস ইজ দীপঙ্কর। সো গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোনো একটা ফটোর ব্যাকগ্রাউন্ড তোমরা খুব সহজে কিভাবে চেঞ্জ করতে পারবে। দেখো, ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের দুটো উপায় আছে, একটা হলো ম্যানুয়াল আর একটা হলো অটোমেটিক পদ্ধতি। ঠিক আছে, এবার ম্যানুয়াল পদ্ধতিতে কি হয়, ম্যানুয়াল পদ্ধতিতে আমাদেরকে নিজেদেরকে সিলেক্ট করতে হয় যে কোনটা আমাদের ব্যাকগ্রাউন্ড এবং কতটা আমরা রিমুভ করতে চাই। সেখানে এই প্রসেসটা কিন্তু অনেকটা লেন্দি হয় এবং অনেকটা সময় সাপেক্ষ হয় এবং তোমাদের কিন্তু অনেকটা কষ্ট করতে হয় এই ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এবার যদি আমি অটোমেটিক প্রসেসে আসি, এখন বর্তমানে অনেক অ্যাপস বা সফটওয়্যার আছে যেগুলো দিয়ে অটোমেটিক ভাবেই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এবার তোমরা যদি সেই অটোমেটিক প্রসেসে রিমুভ করতে যাও, অনেক সময় দেখবে এই প্রবলেমটা তোমাদের হয় যে শার্ট বা টি শার্ট যেটা তোমরা পরে আছো সেটার কালারের সঙ্গে ব্যাকগ্রাউন্ড কালারের অনেকটা ম্যাচ করে যাওয়ার জন্য তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক সঠিকভাবে কিন্তু রিমুভ হয় না, কিছুটা পোর্শন থেকে যায় এবং যেটা তোমাদের কিন্তু ফটোর একটা কোয়ালিটির উপর এফেক্ট ফেলে। এবার তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হও, তুমি দেখবে যে ইউটিউবে যখন তুমি ভিডিও আপলোড করো তখন তোমাকে একটা থাম্বনেল ক্রিয়েট করতে হয় এবং থাম্বনেলের জন্য তোমরা সবাই খুব ভালো করে জানো একটা ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা কতটা জরুরি। এবং তুমি যদি সত্যি সত্যি একজন ভালো এডিটর হয়ে থাকো, ভালো ফটো এডিট করতে পারো এবং তুমি হয়তো চাইছো যে তোমার কোনো একটা ফটো ভালোভাবে এডিট করতে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে, তখন কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে যদি পারফেক্ট 100% অ্যাকুরেসির সঙ্গে যদি তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারো, তখন কিন্তু ফটোর লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং তুমি কন্টেন্ট ক্রিয়েটর হলে তো এটা তোমার গড লেভেলের কাজ করবে যদি তুমি ভালোভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো। তোমার থাম্বনেল কিন্তু দেখতে দারুণ লাগবে। তো চলো, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে উইদাউট এনি থার্ড পার্টি অ্যাপস, উইদাউট এনি সফটওয়্যার কিভাবে তোমরা তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে খুবই সহজে অটোমেটিক্যালি। যেমনটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটা ফটো আছে, জাস্ট 1 2 3 অ্যান্ড বুম, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। ঠিক এতটাই সহজ যেরকম আমি তোমাদেরকে দেখালাম, ঠিক এতটা সহজ এবং এতটা কম টাইমের মধ্যেও কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। তো চলো দেখে নিই কিভাবে আমরা এটাকে করব। এবং এটা করার জন্য তোমাদের কিন্তু মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে মোবাইলে হবে না বা কম্পিউটারে হবে না, তোমরা যেটাতেই ইউজ করবে হয়ে যাবে এবং একদম অটোমেটিক প্রসেস এবং অ্যাকিউরেসি 100%, আমি গ্যারান্টি দিয়ে বলছি 100% অ্যাকিউরেসির সঙ্গে তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তো চলো আমরা দেখে নিই কিভাবে আমরা এই কাজটা করতে পারবো। সো গাইস, দেখো আমরা এখানে কিন্তু কোনো রকম অ্যাপস বা সফটওয়্যার ইউজ করবো না। তাহলে কিভাবে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব? সবার প্রথমে তোমাদের কি করতে হবে, তোমাদের মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার যেটাই তোমরা ইউজ করছো সেটা থেকে গুগল ক্রোম ওপেন করে নেবে। তো আমি এখানে গুগল ক্রোম ওপেন করে নিই এবং ওপেন করার পর সার্চ বারে গিয়ে সিম্পলি টাইপ করবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে। ঠিক আছে, টাইপ করলে তোমাদের সামনে একদম সবার প্রথমে একটা লিঙ্ক কিন্তু আসবে, যে ওয়েবসাইটটা হলো www.remove.bg। ঠিক আছে, আর এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছ, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ। ঠিক আছে, তো এখানে দেখো remove.bg লেখাই আছে। তো এর উপর আমি যদি একটা ক্লিক করে দিই, দেখো আমার কাছে একটা নতুন পেজ ওপেন হয়েছে এবং এই পেজটাতে দেখো এখানে কোনো কিন্তু তোমাকে সাইন আপ সাইন ইন কিচ্ছু করতে হবে না, তুমি কিন্তু তোমার কাজ করে বেরিয়ে যেতে পারো। তো কি করতে হবে তার জন্য, এখানে দেখো আপলোড ইমেজ বলে একটা অপশন আছে, এর উপর একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমার যে ফটোটা তুমি ব্যাকগ্রাউন্ড এখানে কাটতে চাও সেই ফটোটাকে তোমায় এখানে সিলেক্ট করতে হবে। তো আমি অলরেডি একটা ডেমোর জন্য করে রেখেছিলাম, তবুও আমি আরেকবার করে দেখাচ্ছি। একটা ফটো নিয়ে নিলাম, ওপেন করে নিলাম। ফটো নিয়ে যখন তুমি সিলেক্ট করে নেবে, এখানে কিন্তু এই ওয়েবসাইটে আপলোড হতে 1 থেকে 2 সেকেন্ড টাইম লাগবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং দেখো দেখতে পাচ্ছ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডও কেটে বেরিয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু কেটে অলরেডি বেরিয়ে গেছে, আমাকে কিচ্ছু করতে হয়নি, জাস্ট তোমাকে ফটোটাকে এখানে সিলেক্ট করে আপলোড করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডে এই প্রসেসটা কিন্তু এই ওয়েবসাইটটা করে দেবে, তোমায় কিচ্ছু করতে হবে না। তারপর সিম্পলি এখানে ডাউনলোডের অপশন পাবে, তোমরা ডাউনলোড করে নেবে, ব্যাস ডাউনলোড হয়ে গেল। এবার ডাউনলোড করা পিকচারটা আগে তোমাদেরকে দেখাই এবং প্রথম অবস্থাতে কিরকম পিকচার সেটাও দেখাবো। তো ডাউনলোড করা পিকচারটা দেখতে পাচ্ছ একদম পুরো 100% অ্যাকুরেসির সঙ্গে কিন্তু কেটে বেরিয়ে গেছে। এবং ব্যাকগ্রাউন্ডের যে হোয়াইট কালারটা আছে, তোমরা অনেকেই বলতে পারো ব্যাকগ্রাউন্ডে কি হোয়াইট কালারটা থাকবে? না, একদমই থাকবে না। তুমি যখন এর ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ফটো অ্যাড করবে তখন এই ব্যাকগ্রাউন্ডের হোয়াইট কালারটা সরে গিয়ে সেই ব্যাকগ্রাউন্ড পিকচারটা চলে আসবে। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি অবশ্যই তোমাদেরকে করে দেখাবো। এবার দেখো এর অরিজিনাল পিকচারটা তোমাদেরকে আমি দেখাই। অরিজিনাল পিকচারটা হলো এটা, ওপেন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো অরিজিনাল যে পিকচার যেটা আমি কাটলাম সেটা হলো এটা, এটাকে রোটেট করে তোমাদেরকে দেখাই। দেখো এটা হলো আমাদের অরিজিনাল পিকচার এবং তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কাটার পর কিরকম অবস্থাতে এসছে। তো এটা হলো একটা নর্মাল পিকচার যেটার ব্যাকগ্রাউন্ড কাটা খুবই সহজ, তোমরা খুব সহজেই কেটে নিতে পারতে। তো একটা এক্সট্রা অর্ডিনারি পিকচার, যেগুলোর শার্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিক্সড হয়ে গেছে বা মুখের কালারের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিক্সড হয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব চলো দেখিয়ে দিই। দেখো আগে ফটোটা দেখাই, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা অ্যাকুরেসির সঙ্গে কাজটা করে। দেখো এখান থেকে আমি
ফটোটাকে ওপেন করে নিই। ওপেন করে আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো এই জামার কালারের সঙ্গে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার অনেকটা মিক্সড হয়ে গেছে, এখানে মিক্সড হয়ে গেছে, এখানে হেয়ারের এই জায়গাটায় মিক্সড হয়ে গেছে। এবং সব থেকে বড় সমস্যা এই ধরনের ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে, দেখো চুলগুলো এলোমেলো অবস্থাতে আছে, আর এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কাটতে চাই হাত দিয়ে, তাহলে এই চুলগুলো একটু হলেও কেটে বেরিয়ে যাবে। তো তখন দেখা যাচ্ছে তোমার লুকিং এর উপর একটু একটু এফেক্ট পড়তে পারে। তো তার জন্য কি করতে পারি আমরা, এটাকে খুবই হাই লেভেলে এটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, তাহলেই কিন্তু এই চুলগুলোকে রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব। কিন্তু তার জন্য অনেকটা সময় লাগবে, কিন্তু আমি তোমাদের জাস্ট 1 সেকেন্ড এটাকে করে দেখাবো। দেখো সিম্পলি আমি ওই সেম সাইডে আছি এখনো। দেখো সেম সাইডে থাকার পর এখানে দেখো এই আপলোড ইমেজ অপশনটা তোমার সবসময় থাকবে। এই আপলোড ইমেজ অপশনের উপর ক্লিক করবে, করে ফটোটাকে সিলেক্ট করে নেবে, নিয়ে ওপেন করে নেবে। মোবাইল দিয়ে করলেও তোমরা এই সেম কাজ করবে। করার পর 2 থেকে 3 সেকেন্ড টাইম নিল, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আর আমি কিন্তু ভিডিওটা একদমই ফাস্ট ফরওয়ার্ড করিনি, পুরো অরিজিনাল রিয়েল টাইম তোমাদের দেখাচ্ছি, যে ভিডিওটাকে স্পিড করে দিয়ে দেখাচ্ছি এরকম কিছু না, পুরো রিয়েল টাইম। দেখো আমি তোমাদেরকে দেখাই ব্যাকগ্রাউন্ডটা কতটা ভালো। দেখো চুলগুলো দেখতে পাচ্ছ, চুলগুলো কিন্তু সেরকমই রয়ে গেছে। চলো আমি ডাউনলোড করে তারপর তোমাদের দেখাই, তারপর তোমরা বুঝতে পারবে যে আসলেই কতটা রিমুভ হয়েছে। দেখো আমি যেটা বলছিলাম, এই যে চুলগুলোকে কেটে কিন্তু বের করা খুব মুশকিল হয়ে যায়। দেখো একদম পুরো 100% অ্যাকিউরেসির সঙ্গে এইদিকে হাতের সাইডটায় দেখো একদম পুরো ফুল 100% অ্যাকিউরেসির সঙ্গে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবং আমরা কিন্তু খুব সহজে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবো। ব্যাস আমাদের কিন্তু একটা ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এবার তোমরা যদি না বিশ্বাস হয় এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা, চলো দেখাচ্ছি। আমি ফটোশপ ওপেন করেছি, এটা তোমাদের মোবাইল থেকেও আমি করে দেখাচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো যে কোনো একটা ফটো আমি এখানে নিয়ে চলে আসবো। তো আমি এখান থেকে যে এক্ষুনি তো ডাউনলোড করেছি, ডাউনলোড ফোল্ডারের মধ্যেই আছে। তো চলো আমরা নিয়ে চলে আসি আগে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা দুটো ফটো যেগুলো এক্ষুনি ডাউনলোড করেছি, এই দুটোকেই ওপেন করে নেব। দুটোকেই ওপেন করে নিই। ওকে, দুটোই ওপেন হয়ে গেছে। দেখো ব্যাকগ্রাউন্ড কাটা অবস্থায় ওপেন হয়েছে, ঠিক আছে। এবার এইটাকে যদি আমি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই, দেখো ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করেই তোমাদেরকে দেখাচ্ছি। সিম্পলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অবস্থায় আছে। এটা একটু বড় করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো কোয়ালিটি কিন্তু কিচ্ছু খারাপ হয়নি, আমি জাস্ট এটা বড় করলাম বলে এরকম হয়েছে। আমি তোমাদের কোয়ালিটিটা দেখাচ্ছি। দেখো 1 মিনিট এটাকে বসিয়ে নিতে দাও। ব্যাস ওকে, দেখো ঠিক আছে কোয়ালিটি। ওটা জাস্ট আমি টেনে বড় করছিলাম বলে ওরকম হেজিনেসটা আসছিল। দেখো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আবার ওই যে ফটোটা যেটা আমি আরেকটা করেছি সেটারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে কিনা দেখাচ্ছি। দেখো এখানে আমি পেস্ট করে দিলাম। ব্যাস একটু বড় করে নিই, ছোট স্ক্রিন আমি বুঝতে পারছি তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, তো দেখো একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, তো দেখো ওকে ফাইন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো। আর এটা মোবাইল দিয়ে কিভাবে করবে চলো আমি দেখিয়ে দিচ্ছি। মোবাইল দিয়ে তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখো না, ব্যাকগ্রাউন্ড যে চেঞ্জ করা সেটা একই, জাস্ট ক্রোম থেকে এই যে remove.bg ওপেন করে নিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা এরকম ভাবে রিমুভ করে ডাউনলোড করে নেবো। ডাউনলোড করার পর কিভাবে তুমি নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবে সেটাই আমি চলো দেখিয়ে দিই মোবাইল থেকে এবার। ওকে, দেখো মোবাইল থেকে করার জন্য আমরা মোবাইল থেকে যে কোনো একটা অ্যাপস ইউজ করবো যেটা দিয়ে মোটামুটি ফটো এডিট করা যায়। তো এখানে আমি যেটা দিয়ে এডিট করি সেটা হলো আমাদের পিক্সেল ল্যাব, যেটা দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলের থাম্বনেল পর্যন্ত এডিট করি। ওকে, তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। দাঁড়াও আগে নতুন একটা কিছু করে নিই, এটাকে আমি ক্যান্সেল করি। এটা আগের আমার প্রজেক্টটা সেভ করা অবস্থায় আছে। তো ওকে, এখানে আমার একটা নতুন ব্যাকগ্রাউন্ড চলে এসছে। আমি আর বেশি দেখাচ্ছি না, জাস্ট একটুখানি শর্ট করে দেখাচ্ছি, ভিডিও বড় হয়ে যাবে। গ্যালারি থেকে আমি একটা ফটো নিয়ে নিই, যে ফটোর ব্যাকগ্রাউন্ড আমি এক্ষুনি চেঞ্জ করেছি। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে আমার অনেক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা অবস্থায় আছে। দেখো এক্ষুনি আমি চেঞ্জ করেছি এই ফটোটা, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে আছে। জাস্ট আমি এখানে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ অবস্থাতেই দেখাচ্ছে। যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আসছিল যার জন্য আমরা প্যানিক হয়ে যাচ্ছিলাম, এখানে কিন্তু যখন তুমি ইউজ করবে এটাকে তখন কিন্তু আর আসবে না। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছি। এবং আমি এটাকে সেভ এক্ষুনি করে নিতে পারো। তোমরা অনেকেই বলতে পারো সেভ করতে পারবে না, দেখো সেভ করে নিলাম, সেভ টু গ্যালারি হয়ে গেল সেভ। ওকে, তো চলো গ্যালারিতে গিয়ে আমি দেখিয়ে দিই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে কিনা। দেখো গ্যালারিতে গেলাম। ওকে ফাইন, দেখতে পাচ্ছ যে মোবাইল থেকেও এটা যতটা করা ইজি ততটাই কিন্তু ইজি কম্পিউটার থেকেও করা বা ল্যাপটপ থেকেও করা। তো খুব সহজে তোমরা কিন্তু এবার তোমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ড সেটা খুব সহজে একটা ক্লিকে চেঞ্জ করে নিতে পারবে। অটোমেটিক প্রসেস, তোমাদেরকে কষ্ট করে 1 মিনিটও টাইম দিতে হবে না। ওকে ফাইন, তো আশা করি তোমরা বুঝে গেছো কিভাবে খুব সহজে উইদাউট এনি থার্ড পার্টি অ্যাপস, উইদাউট এনি সফটওয়্যার তোমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড পুরো 100% অ্যাকিউরেসির সঙ্গে রিমুভ করতে পারবে।
So hey guys, if you really like the video then hit the like button and comment below for any video related queries, and I know you guys just awesome. So like, comment and also share the video with your friends and family member. আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে প্রেস করবে, কিন্তু তার আগে চ্যানেল ভিজিট করে বাকি ভিডিওগুলো দেখো। যদি তোমার মনে হয় যে ভিডিওগুলো ভালো লাগছে, ভিডিওগুলো তোমার প্রয়োজনের, তাহলেই কিন্তু তুমি নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ সেটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে টু গেট অল দ্য ভিডিও নোটিফিকেশন, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। দেখা হবে গাইস নেক্সট এমনই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আই এম দীপঙ্কর, গুড বাই।